ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের অফিস, কর্মীদের থাকার জায়গা, জেটি সহ বিভিন্ন স্থাপনা। এ পর্যন্ত একটি হরিণের মরদেহ ও 4টি আহত হরিণকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। এছাড়া বানর, রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর প্রাণহানির আশঙ্কা রয়েছে। রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসের পানিতে পূর্ব ও পশ্চিম বনাঞ্চলের বেশিরভাগ এলাকা এখনও তলিয়ে আছে। বন্যপ্রাণীদের মিঠা পানির উৎস পুকুরে লোনা পানি ঢুকে পড়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে বাগেরহাটের শরণখোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। কথা বলবো তার সাথে। আমিরুল, রিমালের প্রভাবে শরণখোলায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাবে প্রকৃতি স্বাভাবিক অবস্থায় ফিরলেও এখনও যে ক্ষত চিহ্ন, সেই ক্ষত চিহ্ন কিন্তু যে শরণখোলাবাসী সেটা কিন্তু ক্ষত চিহ্ন এখনও রয়ে গেছে। আর দেখাইতে চাই যে এখনও যে বিভিন্ন বাড়িতে এমনভাবে যে বাড়ির যে গাছগুলা সেগুলা উপড়ে পড়েছে এবং এখনও কিন্তু অপসারণ করা হয়নি, যার কারণে যে অনেকে কিন্তু যে সকল বাড়ি রয়েছে তারা অন্যত্র আত্মীয়র বাড়ি বা আশ্রয় কিন্তু যে আশ্রয়, যার কারণে যে বলা যায় যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যেমন গাছপালার ক্ষতি হয়েছে, অনুরূপভাবে মৎস্যের ক্ষতি হয়েছে যে কৃষির ক্ষতি হয়েছে। কথা বলে এখানে যারা রয়েছে আসলে এই ধরনের কি ধরনের ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে? দেখেন, আমরা সুন্দরবন এবং নদীমাতৃক এলাকার নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করে চলতে হয়। আমি সিডর, আমফান, আইলা বড় বড় ঝড় দেখেছি, কিন্তু এই ধরনের রিমাল যে বড়টা ঘূর্ণিঝড় আসলে প্রায় 17-18 ঘন্টা আপনার ঝড় বইছে আপনার। এতে অনেক মনে করেন বসত বাড়ি, বড় বড় গাছ, তারপর যে আপনাদের পানির যে মানে সমস্যাটা হয়েছে অনেক। কিন্তু বেশিরভাগই মানুষ এখনও আপনার গৃহবন্দী এবং সাইক্লোন সেন্টারে আছে। আমাদের এখানে শরণখোলার যে নদী আছে, ভলেশ্বর নদী, এখানে বড় একটা বেড়িবাঁধ আছে। এই বেড়িবাঁধের কারণে আপনার মনে করেন যে পানি ভিতরে আসতে পারে না, কিন্তু পানি মনে করেন বেড়িবাঁধ যদি না থাকতো তাহলে আরো মনে করেন ক্ষয়ক্ষতির সম্ভাবনা। ধন্যবাদ আপনাকে। এখন কি প্রয়োজন? আপনার আমাদের ঘর দুয়ার সব ভেঙে ছিল, তুষমাস হয়ে গেছে, আমাদের খাতা কাপড় সব ভিজে গেছে। কি হলে ভালো হয়? আমাদের ধন্যবাদ আপনাকে। এবার যেমনটি বলছে, বিশেষ করে এখানটায় থাকছে যে এদেরকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু ত্রাণেছে, তাদের পুনর্বাসনটা দাবি করছে যে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ যাদের বা গৃহহারা হয়েছে তাদের যেন সহায়তার মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এটাই এই অঞ্চলের মানুষের দাবি। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।